এটা হচ্ছে আমাদের নতুন সিজনকৃত পেঁপে বাগান। এই পার্টে আমরা পেঁপে দিয়েছি। ভিতরে যে জায়গাগুলো আছে এগুলিতে আমরা যদি কুপিয়ে সাথী ফসল হিসেবে বিভিন্ন ফসলই করা যায়। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফসল করি। এখানে আমরা যদি আলু, পেঁয়াজ, রসুন এই জাতীয় জিনিস যা আছে, কাঁচামরিচ, এগুলি আমাদের বিদেশ থেকে আনতে হয়। এই জাতীয় জিনিসগুলো যেগুলোর ঘাটতি আছে দেশে, এই ঘাটতি মেকআপটা মাথায় রেখে যদি কিছু কিছু চাষ করি, তাই সেই ক্ষেত্রে আমরা দেশকে স্বাবলম্বী করতে পারি। কারণ এখানে আপনি যদি উৎপাদন করেন, মনে করেন আপনি 10% জায়গাও যদি আপনার গ্যাপে আলু, পেঁয়াজ এইভাবে লাগান, গাছের গ্যাপটা প্রথম 2-3 বছর তো এটা থেকে ফসল নিতে পারেন, যার ফলে এখান থেকে যে সাশ্রয়টা হবে সেটা দেশের জন্য উপকারী হবে, নিজের পক্ষে উপকারী হবে, নিজের কিনতে হবে না বাজার থেকে। আপনি পেঁয়াজ, রসুন অতিরিক্ত দামে যে কিনছেন, এটা পরিবর্তন করতে হলে আমাদের নিজেদের কিছু উৎপাদন করতে হবে। আর আমরা সেই প্রচেষ্টাটা চালাচ্ছি, প্রতিটি বাগানকে 3-4 স্তরে রূপান্তর করছি। তাছাড়া কলা বর্তমানে 300 টাকা বিক্রি হচ্ছে। এটা সমস্যার কিছু নাই, কারণ আমাদের এই যে গাছগুলি, এগুলি দেখেছেন, এগুলি বন্যা, 2টা বন্যায় আমাদের প্রচণ্ড ক্ষতি হয়েছে। সমস্ত গাছ আমাদের পরে গিয়েছিল। পরে আমরা দড়ি থেকে, শুধুমাত্র দড়ি ব্যবহার করে গাছগুলিকে বেঁধে টানা দিয়ে চতুর্দিকে রেখেছিলাম। এভাবে প্রতিটি গাছে আমরা এভাবে বেঁধে বেঁধে তুলে দিয়েছিলাম। ইনশাল্লাহ আল্লাহর দোয়ায় যা পাইছি এটাই ভালো। কারণ এখানে আমাদের কোনো খরচ ছাড়া চাষাবাদ। আমাদের এখানে মাঝে একটা পেঁপে ছিল, পেঁপেটা রিমুভ হয়ে গেছে বন্যার কারণে। আবার তারপরে এখানে কলা দেওয়া হয়েছে। কলা মানে কলাটা কিছুটা ওই তুলে দেওয়ার পরে এখানে কিছুটা ভালো লেভেলে আছে। বর্তমানে আমরা 300 টাকা রেট পাচ্ছি প্রতি ছড়া। এখানে আসতেছে যাচ্ছে, প্রতিদিন কিছু কাটতে পারতেছি। এইভাবে করে করে চলছে ইনশাল্লাহ। আর ওইভাবে প্রতি ছড়া 300 টাকা বিক্রি হচ্ছে। ইনশাল্লাহ খারাপ না, ভালোই বলা যায়। কারণ আমাদের বন্যায় যে গাছ যেভাবে ক্ষতি হয়েছিল, দেখেন আমাদের প্রত্যেকটা গাছ চারদিকে দড়ি দিয়ে বাঁধা। কারণ হচ্ছে আমরা ওই যে বন্যার পর তুলে দিয়েছি, সে দড়ি আর খোলা হয় নাই। আর আমরা কোনো তেমন একটা ঠেকও দেই নেই, কারণ এখানে যে গাছটা দড়ির উপরেই আছে। কারণ আমরা পরিচর্যাটা ছেড়ে দিয়েছিলাম, মানে পরিচর্যাটাতে আমি একটু ঘাটতি করেছি। কারণ হবে কি হবে না এরকম একটা চিন্তা ছিল। সমস্যা নাই ইনশাল্লাহ। প্রতিটা গাছের কাঁদি এসে গেছে কম বেশি। আবার এই জায়গাটা ডিজাইন করে লাগানো হবে ইনশাল্লাহ। আবার আপনাদের সাথে শেয়ার করব। কলা পরে আবার এখানে পেঁপে গাছ দিয়ে দেওয়া হবে। কলা তুলে তারপর আবার পেঁপে দিয়ে সাজাবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এ ধরনের একটা ফিশ ট্যাঙ্ক পরিচালনা করতে কতটুকু সময় লাগে, এটা অনেকেই জানতে চেয়েছেন। এ ধরনের একটা ফিশ ট্যাঙ্ক মানে পরিচালনার জন্য সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট। প্রতিদিন কাজ হচ্ছে এটার ভিতরে খাবার দেয়া। আমরা খাবারটা দেই সাধারণত 7টার দিকে। দ্বিতীয় কাজ হচ্ছে পানিটা ছাড়া। এটা একটা চাবি থাকে, এই চাবিটা থেকে পানিটা ছেড়ে দেওয়া। কিছুটা পানি খাবারের আধা ঘন্টা পর যদি আপনি ছেড়ে দেন, মাছের মলটা পানির সাথে চলে যায়। এই হচ্ছে কাজ। এটুকু সময় আপনার দিতে হবে। এটুকু সময়ের মধ্যে আপনার এইভাবে খাবারটা নেবেন। আমাদের যদিও খাবার সকালে দেই, তারপর ওইভাবে খাবার নিয়ে শুধু এইভাবে দিয়ে দেবেন। এভাবে যদি আপনি দিয়ে দেন, মাছ সেকেন্ডের মধ্যে মাছ চলে আসে, মাছ আইসা এটার খাবারটা খেয়ে নেবে। দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে, এটা দেখার মতো একটা বিষয়। আর তৃতীয় কাজ হচ্ছে পানি ছাড়া। এটা খুব সহজ। মাছটাকে আপনি যদি এইভাবে প্রতিদিন খাবার দেন, মাছের প্রতি একটা মমতা চলে আসে এবং অত্যন্ত ভালোভাবে মাছগুলো খেয়ে নেয়। প্রতিদিন 7টার দিকে খাবার দেবেন, আবার বিকাল 5টার দিকে আরেকবার খাবার দেবেন। এই 2বার যদি আপনি মাছকে খাবার দেন,
তাহলে মাছটা দ্রুত চলে আসে। কই তেলাপিয়া এটা চলে আসে সাধারণত 4 মাসে কইটা আসে, তেলাপিয়াটা আসতে সময় নেয় 6 মাস। গড়ে 5 মাসেও বিক্রি করা যায়, 4 মাসেও বিক্রি করা যায়। সেই হিসাব অনুযায়ী আপনি যদি এখানে চাষবাসটা করেন তাহলে এখান থেকে আপনি বেনিফিটেড হতে পারবেন। আর এটা পরিচালনা অতি সহজ, শুধুমাত্র পানি ছাড়া আউটলেট থেকে এবং মাছ পালন ছাড়া বা খাবার দেওয়া ছাড়া এখানে কোনো কাজ আপনার নাই। কারণ এখানে ব্যাকটেরিয়া নাই, কোনো পানি মাপতে হবে না, পানি পরিচালনা করতে হবে না। শুধু দেখবেন যে পানিটা যখন এই যে এখান থেকে দেখেন আমরা পানি বের করে দিয়েছি, এখানে 4 ইঞ্চি পরিমাণ খালি আছে। যদি ওই রকম দেখেন যে পানিটা কমে যাচ্ছে, তাহলে আপনার কাজ হচ্ছে এই পানিটাকে পূরণ করে দেওয়া। এই হচ্ছে ট্যাঙ্কের পানি দেওয়ার সিস্টেম। এখানে পানিটা আপনি দিয়ে রাখবেন প্রতি 10 দিন 20 দিন পরে। পানিটা এইভাবে যে সাদা দাগটা দেখেছেন, এটা হচ্ছে পানিটা বের করা হয়েছে, এটা আমরা গাছে নিয়ে গেছি এবং এখানে এই জন্যই 4 ইঞ্চি 6 ইঞ্চি পানি এখানে কমেছে। এই ট্যাঙ্কটা আমাদের 25,000 লিটার। এখান থেকে যদি 6 ইঞ্চি পানি কমে তাতে মাছের কিছু আসে যায় না এবং এখানে মাছের কোনো ক্ষতিও হয় না। এইভাবে আপনি যদি মাছটার পরিচর্যা করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি রেজাল্ট পাবেন, আপনার সময় বাঁচবে, প্লাস হচ্ছে পানি পরিবর্তন করারও খুব দরকার নেই, কারণ মাছের মলটা পানিতে থাকছে না, একেবারে স্বচ্ছ পানি এবং ভালো লেভেলে থাকে। প্রতিদিন আপনার কাজ হচ্ছে পানিটাকে দেওয়া, মাছটাকে এভাবে খাবার দিলে আপনি দেখতে পারবেন মাছের কোনো সমস্যা থাকলে আপনি টোটালি দেখতে পাবেন। এখানে দেখেন মাছগুলি সম্পূর্ণ পানির উপরে খাবার খাচ্ছে, অত্যন্ত ভালো লেভেলে এটা চলতে থাকে এবং আপনার কোনো সমস্যা এখানে আসে না ইনশাল্লাহ। আর পানি দেওয়ার যে আউটলাইনটা এটা আমি দেখাই দিই। এইভাবে একটা চাবি থাকে, চাবিটা ওইভাবে দিয়ে আমরা এটা পানিটাকে নিয়ে গিয়েছি। এটার আরও একটা আউটলাইন নেই, এখানে এই টেটটা আর ওই টেটটার সাথে পাইপ অলরেডি চলমান আছে। এখানে মাছের মলটা গাছে যায়, যার ফলে গাছেরও কোনো সমস্যা হয় না, কারণ এটা অ্যামোনিয়া সমৃদ্ধ থাকে। খাবারে যে কার্বোহাইড্রেট থাকে এটা অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়া থেকে গাছে খাবারটা পায়। ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা নেই। এভাবে আপনি যদি করেন ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাই করতে পারবেন। আমরা এই গাছের থেকে সমস্ত সবজি এবং এইভাবে হালকা নিয়ে পানি দিয়ে দিচ্ছি। আমাদের এটা চলে গেছে অনেক দূরে, কারণ আমাদের প্রজেক্টটা অনেক বড়। ইনশাল্লাহ এখানে প্রায় 7 বিঘা প্লট, 7টা 1 বিঘা করে এরকম পাট করা, বিভিন্ন ফল ফসল দিয়ে সাজানো। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে লিখে দেবেন, ইনশাল্লাহ তার রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম।